আজকে হলো গিয়ে রবিবার, আর আমাদের আজকে রাত্রি বাস হচ্ছে শিকারাতে। আর এদিকে কটা বাজে জানো? 9টা। আমরা যখন আপেল বাগানে ছিলাম তখনই অন্ধকার হয়ে গেছিল, সেই কারণে আপেল গাছ থেকে পেড়ে প্যাকেটবন্দি করছিল, সেটা আর ভিডিওতে তোলা হয়নি। তারপর এতটা দূরত্ব এসেছে, মধ্যিখানে ব্যাট ফ্যাক্টরিতে গাড়ি দাঁড় করিয়েছিল, কিন্তু যেহেতু অন্ধকার সেই কারণে আর কোনো ভিডিও করিনি। আর ড্রাইভার ভাইরা আমাদের লাগেজ নামিয়ে দিচ্ছে আর বলল যে আপনাদের লাগেজ নিজেরাই বহন করে নিয়ে যেতে হবে লেক পর্যন্ত। এখানে কিন্তু কেউ লাগেজ নিয়ে যাওয়ার নেই। এবার আমরা যে যা সব লাগেজ নিয়ে এক এক করে এগিয়ে যাচ্ছি লেকের দিকে। তো প্রথমে ভেবেছিলাম এটা ডাল লেক, কিন্তু পরবর্তীকালে জানতে পারলাম না, এই লেকটার নাম হলো নিগির লেক। আয়ো দেখ অন্ধকার কি হয় বলতো। ডাল লেকে আমরা যাচ্ছি অন্ধকারে, আর যখন ডাল লেকে ফিরবো তখনও অন্ধকার। বাবা, এই লাগেজ নিয়ে এত লাগেজ নিয়ে কি করে ওঠা হবে রে? অন্ধকার ঘুটঘুট করছে। এ কারণে কিন্তু নিজেদেরই লাগেজ বহন করতে হবে। গাড়ি থেকে নামানো থেকে শিকারায় তোলা থেকে সব নিজেকে করতে হবে। যে কোনো বড় হোটেলে গেলে হোটেলের রুম বয়রা লাগেজ তুলে নিয়ে গিয়ে হোটেলের রুমে দিয়ে আসে, আর এখানে শিকারা চালকদের কাজ হলো আমাদের নিয়ে গিয়ে হাউস বোট অবধি ছেড়ে দিয়ে আসা। বাবা, तुम लोग का लागेज उठ गया? हाँ हाँ, तीन में अब ऐसे करके हम लोग को सुबह में भी आना होगा। वो आगे लागेज चला गया। এই ও কি আগে লাগেজ দিতে গেল? আরে ভাই গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসবে। ও গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসে, কি দেবো? পিছনে লাগেজ থাকলে সামনে আমরা ও ঘুরে আসছে। একটু দিমাগ লাগাতে হয়, দিমাগ লাগাতে হয়। আরে এটা তো প্রথমবার এক্সপিরিয়েন্স, কি করে দিমাগ লাগাবো? ওই আবার ঘুরিয়ে নিয়ে আসছে। চলো আসো দিদি, আপনি যান, আপনি যান। কাম কাম দাদা, অন্ধকার ঘুটঘুট করছে, নিজেদেরকেও দেখা যাচ্ছে না। দেখো, কদিন আগে আমরা কি সুন্দর হাউস বোটে বলছি, কদিন আগে আমরা শিকারায় কি সুন্দর ডাল লেকে চড়ে এলাম, আর আজকে নিজেদেরই দেখা যাচ্ছে না। ডাল লেক तो वो लोग कौन सा बोट में जा रहा है? क्या नाम उसका? और हमारा क्या नाम? हमारा भी अकबर, उनका भी अकबर। तो एक जगह में नहीं, रूम नहीं है, दूसरा जगह में जा रहा है। তো আমরা 4 জন চলে এসেছি, পরে 4 জন আসছে। ভালো করে ধরে নাও চিন্ময়। হ্যাঁ, আর ভেতরটা হলো এইরকম, আমাদের বাইরে জুতো খুলে তাই ভেতরে যেতে হবে। जल्दी से अंदर आ जाना, बच्चा अंदर आ जाएंगे। ठीक है, बंद कर दीजिए। फोटो खींच के चला जाए। हाँ, शूज निकाला सभी एक साथ आ जाना। हाँ हाँ हाँ। আর এই হলো বাইরেটা। যেহেতু রাত্রিবেলায় তুলে ফেলতে হচ্ছে, কেন আমরা কটার মধ্যে বেরিয়ে করবো? কালকে আমাদের ঠিক 9:45-এ ফ্লাইট আছে শ্রীনগর থেকে, তা আমরা 6টা 6:30-টার মধ্যে বেরিয়ে যাব।
আর এখন কটা বাজে দেখো ঘড়িতে? এখন আমাদের বাজে 9:15। তা এই শিকারাতে আজকে আমরা থাকবো আর কি। তা ভেতরের পরিবেশটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। ছবি তো তোলা হলো না, সব অন্ধকার আসছে দেখে আমরা ভেতরে ঢুকলাম। ঢুকে তো অবাক কাণ্ড, হাউস বোটের ভেতর এত সুন্দর করে সাজানো। এই হলো ভেতরটায়, মানে বাইরে থেকে আর একটা স্টেপ ভেতরে এলাম। এখানে নিশ্চয়ই এটা টিভি, ফ্যান আছে, এদিকে সোফা আছে, চারিদিকটায় ফুলের মানে ফুলদানি আছে, ফুল দেয়া। আর ঠিক এই রকম এবার যা যাক ভেতরটায়। তো ভেতরটা যাওয়ার আগে একবার এখান থেকে ঘুরিয়ে দিই। ও এখানে একটা ঝাড় আছে। আর আমরা আর কতক্ষণ থাকবো? আর এই হয়ে গেল ডাইনিং রুমটা। ওহ, পর পর এখানে চেয়ার, যেরকম নাম আকবর সেরকম তার ডেকোরেশনও। এখানে একটা শোকেস আছে। এখানেও শোকেস আছে, এখানে একটা ঝাড় আছে, আর মাথাটা হচ্ছে এইরকম। এই হয়ে গেল। এবার যাচ্ছি রুমের দিকে। এখানে আমার সিঁড়ি আছে, বাবা। এটা ওদের জিনিসপত্র রাখার মনে রুম। এবার যাচ্ছি আমাদের রুমের দিকে। চিন্ময় রুম মিল গিয়া? हाँ मिल गई। পর পর রুম আছে। এটা তো রুম নয়, এদিকে বাইরেটা দেখাচ্ছে। এটা হচ্ছে বাইরেটা দেখা যাবে। রুমটা এই সাইডে। দাদাদের রুম পেয়ে গেছে। হ্যাঁ, এই যে সব পরপর চারটে room পর আছে। পর 4টে রুম আছে। একটা হয়ে গেল। এটা হলো 2 নম্বর রুম। এটা নিশ্চিন্ময়ীদের। हाँ लगेज आप लेके आ जाइए अपने अपने रूम में। এটা হচ্ছে 3 নম্বর রুম। এটা দিদিরা নিয়েছে। फिर इनको भी बता देना वॉशरूम के बारे में, ठीक है ना? आपको पता है? আপনি শুনলেন তো ওয়াশরুম? এটা হলো একদম শেষে গিয়ে 4 নম্বর রুম। বাবা, ক ঘন্টার জন্য এই রুমে থাকতে ইচ্ছা করে। এই তো নিজেকে মনে হচ্ছে যেন একদম কোনো সেই রাজরাজাদের, মানে আকবর নাম তো সেই মোগল আমলে চলে গেছি। ওখানে একটা কুলার আছে। আর খাটটা তো আর একবার ভালো করে দেখিয়ে দিই। প্রথমে দেখাই সিলিংটা, এবার দেখাই খাটটা। আর ওখানে একটা কুলার আছে। আর এই হলো 4-5টা। এখানে একটা মিরার আছে। আর ড্রেসিং টেবিলটা, বাবা, উফ। আর এটা সিঙ্গেল সোফা আছে, একটা সেন্টার টেবিল এখানে সাজার জন্যে। আর একটা ডিজাইন টুল আছে। উফ। আর এটা হলো গিয়ে আলমারিটা। আর এগুলো নিশ্চয়ই জানালা। সব থেকে বেস্ট রুম। আর এই হলো জানলাটা, পর্দাটা কত মশাইকে বললাম একটুখানি সরিয়ে দিতে। এই গোলাপিটা সরাও, গোলাপিটা, এই room আছে, আচ্ছা। গোলাপিটা সরাও, গোলাপি পর্দাটা সরাও। এই বাইরেটা দেখা যাবে। তো এখন খুলতে বারণ করছে মশার জন্যে। আর এই ওপরটা দেখাই, এইরকম করে চারিদিকে ডিজাইন করা আছে। এই সব দেখে মনে হচ্ছে
এই আকবর হাউস বোটে আমরা কিছু ঘন্টার জন্যই মোগল আমলে বাদশা বেগম। এবার চলো ওয়াশরুমটা দেখাই। এই হলো গিয়ে এখানকার ওয়াশরুম। এটা কোমোড, এটা ওয়াশ বেসিন, আয়না, গিজার, আর এটা হলো স্নানের জায়গা। এখানে জল ফেলতে বারণ করেছে, বলেছে জলের কাজ হবে এইখানটায়। এখানে বালতি মগ আর একটা বাথটাব। এখন ভিডিওটা এডিটিং করতে গিয়ে দেখি যে বাথরুমের মেঝেটাই দেখানো হয়নি। ওটাও কিন্তু একটা দেখার জিনিস ছিল। ওখানে কিন্তু জল যাওয়ার কোনো রাস্তা ছিল না। যা কিছু কাজ করতে হবে সবই বাথটাবে। ওই কারণে এখানকার কেয়ারটেকার বলেছিল। ওহ, নিজেদের যে কি মনে হচ্ছে সে আর বলবো কি। এই যে রাস্তাটা ধরে হাঁটছি এটাও মোলায়েম ভেলভেট একটা কার্পেট পাতা। আর এখন ফ্রেশ হয়ে যাচ্ছি ডিনার টেবিলে। এই যে সবাই বসে গেছে। খাবারগুলো ওপেন করবে এসো। এখানে জগ দিয়েছে, গ্লাস দিয়েছে, আর এই যে খাবারগুলো এরকম ভাবে সাজিয়ে দিয়েছে। এখানে শিলিগুড়ি, ইনি হলেন শিলিগুড়ির দাদা আর দিদি। আর তোমরা কোথা থেকে এসেছো গো? রায়গঞ্জ। বাবা, এটা রায়গঞ্জের বোন, আর পাশে হচ্ছে ওনার বাবা। উনি একটুখানি ঠান্ডা লেগে আছে, অসুস্থ। আর আমরা তো আছি। আর এটা তো জানো বালাসরে। এসো, খাবার ওপেন হচ্ছে। রুটি আছে, এখানে স্যালাড আছে। এটা কি চিকেন আছে মনে হয়? না, চিকেন কাবাব। এটা হচ্ছে রাইস। পাশেরটা কি রুটি? এটা রুটি আছে। আর ওটা হচ্ছে, ওটা কি মিক্স ভেজ? আর ওইটা ভেজিটেবল আছে, পনির। ঠান্ডা হয়ে যাবে, বুঝেছো? ডাল খোলাই। আরে যাতে গরম থাকে বলে ওটা ডাল। দিদি उठा लो, जिसको जितना जो चाहिए उठा लो। जो चावल खाएगा, जो ঠিক আছে, আমি সার্ভ করে দিচ্ছি, দাও না। মন মতো উঠিয়ে। তো এইভাবে ডিনারের প্লেটটা সাজিয়ে নিয়েছি। এরা চিকেন কাবাব করে কারি করেছে, তার সঙ্গে পনির আছে, সবজি আছে, ভাত, স্যালাড, এখানে ডাল আর রুটি আছে। কিছু বলবে কত মশাই? আমরা আজকে যে হাউস বোটে আছি তার নাম হচ্ছে আকবর। এই যে আমরা যে ডাল লেকের হাউস বোট আমার লাইফে ফার্স্ট টাইম, যদিও কাশ্মীর ফার্স্ট টাইম, তাই এটাও ফার্স্ট টাইম। তা খুব ভালো সুন্দর একটা পরিবেশে আমরা আজকে আছি। আমরা 26 জন আছি, তার মধ্যে অলরেডি এখানে 8 জন আছি, বাকি অন্য বোটে গেছে। তারাও আকবর গ্রুপেরই একটা বোট আছে, সেখানে একটা না, দুটো তিনটে বোটে তারা থাকবে, সেটা কাল সকালে জানতে পারবো। আর সুন্দর একটা পরিবেশ করে আমাদের খাবার দিয়েছে, প্রত্যেকটা আইটেম আমার গিন্নি বলে দিয়েছে, খুব সুন্দর খাবার আর কি। আমরা এতদিন জানতাম কাশ্মীরে একটাই লেক, ডাল লেক। আজ এখানে এসে জানলাম অন্য লেকও আছে, যেমন এই লেকটার নাম নিগির লেক। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।